এখন আমরা তাজবিদের দ্বিতীয় পর্বে শিখব নুন সাকিনের বিস্তারিত আলোচনা উদাহরণ সহ এবং মাস্টার সহ ইনশাআল্লাহ। ভালোভাবে কেউ যদি নুন সাকিন না পারে, ভালোভাবে একদম মন দিয়ে যদি কেউ এই ক্লাসটা করে, ইনশাআল্লাহ নুন সাকিন নিয়ে উচ্চারণের কোনো প্রবলেম বা কোনো প্রশ্ন বা কায়দা নিয়ে কোনো প্রশ্ন থাকবে না ইনশাআল্লাহ। এনজয় করে পড়বেন, ঠিক আছে ইনশাআল্লাহ। নুন সাকিনের কায়দা যদি জানতে হয়, সর্বপ্রথম জানতে হবে নুন সাকিন কত প্রকার। নুন সাকিন 4 প্রকার। কয় প্রকার? জোরে বলেন। নুন সাকিন কয় প্রকার? নুন সাকিন 4 প্রকার। জোরে বলেন। ইকলাব, ইদগাম। এখন থেকে যদি এগুলো মানে ধারাবাহিকটা যদি মনোযোগ ছুটে যায়, বুঝবেন না মাঝখান দিয়ে গিয়ে। একটা ধারাবাহিকভাবে আমি খুব সহজে সিম্পলে আমি ঢুকবো ভিতরে। এখন থেকে যদি সর্বোচ্চ মনোযোগটা না রাখেন, পরবর্তীতে আউলাই ফেলাইবেন, এই কি কইল হুজুরে, আমার দোষ নাই। মনোযোগ দেন। ইকলাব, ইদগাম। এত আস্তে, আবার বলেন। প্রথমটা ইকলাব, ইদগাম। আবার বলেন, আবার বলেন। ইজহার, ইখফা। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। 1 2 ইকলাব, ইদগাম। আবার বলেন 1 2 ইজহার, ইখফা। আবার বলেন, আবার বলেন। 4টা একসাথে, হ্যাঁ। ইকলাব, ইদগাম, ইজহার, ইখফা। আবার বলেন, আবার বলেন। জোরে বলেন। ইকলাব, ইদগাম, ইজহার, ইখফা। এনে জুল্লা জুল্লা না পড়েন তাহলে কি আর এই নুন সাকিন পড়া হইল? হ্যাঁ, তালান্তে হইব না। ইকলাব, ইদগাম, ইজহার, ইখফা। আবার বলেন, সবাই বলেন। এই নুরানির পিকচারে আসেননি আপনারা? নাজারার ওরা আসেনি? নুরানিতে নাজারার আওয়াজ বেশি হয়েছে, হেফসখানার ওরা আসেনি? ফেল মারলো নাকি নুরানি নাজারারা? আরেকবার চান্স। নুরানি নাজারা আসেনি? সবাই আসেনি? মাশাআল্লাহ। 4টা একসাথে। ইকলাব, ইদগাম, ইজহার, ইখফা। আবার বলেন, আবার বলেন। এই মুখস্থ হইছে? আর কয়েকবার আঙ্গুল খুলা খুলা পড়েন, আমার মতো হাত মুষ্টি করেন, তাহলে আর ছুটবো না। ইকলাব, ইদগাম, ইজহার, ইখফা। অনেকে পারতেছে না একসাথে দেয়া, এমন করতেছে, আবার অনেকে এমন এমন করতেছে, খুলতেছে না। তাহলে তাহলে দেখেন, ইকলাব, ইদগাম, ইজহার, ইখফা। আবার বলেন। মাশাআল্লাহ। ইকলাবের হরফ আমরা 4টা পড়লাম। কয়টা পড়লাম? কি 4টা পড়ছেন? হ্যাঁ, নুন সাকিনের প্রকার। নুন সাকিন কত প্রকার? কয় প্রকার? কি কি? ফাইন। সর্বপ্রথম কোনটা? সর্বপ্রথম কোনটা?
ইকলাব নিয়ে আমরা এখন আলোচনা করব। তারপর দ্বিতীয় নাম্বার কি, ইদগম নিয়ে কিছু কথা আছে, বলবো ইনশাআল্লাহ আমরা। ধরেন ইকলাব, ইকলাবের হরফ অনলি ওয়ান, মাত্র, শুধুমাত্র, কেবলমাত্র একটা। কয়টা? সহজ নাকি কঠিন হলো? সহজ। কয়টি? ইকলাবের হরফ একটি। বা কি? ইকলাবের হরফ একটি বা। আবার বলেন। দেখেন, আপনাদেরকে আমি মুখস্থ করায়া দিতেছি, আপনারা করতেছেন না, করায় দিতেছি। তারপরেও যদি না পারেন, দুর্ভাগ্য আমার, নাকি? আমরা সবাই শিখবো, সবাই পারবো ইনশাআল্লাহ। এত আস্তে দি। ইকলাবের হরফ কয়টি? ইকলাবের হরফ কয়টি? কি? ইকলাবের হরফ একটি বা। সবাই বলেন। আবার বলেন। ইকলাবের হরফ একটি বা। ইকলাব অর্থ পরিবর্তন। বলেন বলেন বলেন। পরিবর্তন করে পড়া। কি করে পড়া? পরিবর্তন করে পড়া। কি পরিবর্তন করে পড়া? সাদা পাঞ্জাবি পরা থাকলে পাঞ্জাবিটা চেঞ্জ করে কালা পয়রা তারপর পরিবর্তন করে পড়া। কি পরিবর্তন করে পড়া? দেখেন সামনে আসতেছে, কি পরিবর্তন করে পড়তে হবে। ইকলাবের হরফ কয়টি জানি পড়লাম? কি? গুড। এই বাটা কোন সময় আসলে ইকলাব হবে শুনেন। নুন সাকিন তো চিনেন, কাকে বলে? এত পেছায় কোনো দরকার নাই, নুনের উপরে জজম হইলে এটাই নুন সাকিন। ঠিক আছে নি? সহজ না কঠিন হলো? এই নুন সাকিন অথবা তানবিন, তানবিন কাকে বলে? দেখেন, দুই জবর, দুই জের, দুই পেশ। এই বা হরফটা নুন সাকিনের পরে, নুন সাকিনের, মনোযোগী না হলে বুঝবেন না, এদিক তাকান, আমার চোখে চোখ। নুন সাকিনের পরে এই বা হরফটা, বলেন, নুন সাকিনের পরে অথবা তানবিনের পরে। আরো সহজ করে বলতে গেলে দুই জবরের পরে বা হরফটা আসলে, দুই জেরের পরে বা হরফটা আসলে, দুই পেশের পরে বা হরফটা আসলে, এটা কি? ইকলাব। কি এটা? কিসের কায়দা? আচ্ছা, ইকলাব গুন্না হবে, ইকলাব গুন্না হবে। ইকলাব, ইদগম, ইজহার, ইখফা, এই চারটার মধ্যে আরবি হরফ কয়টা? একদম এক কথায় আপনাদেরকে নুন সাকিনটা বলে দিই, বলি, মানে এক কথায়, এর চাইতে সহজ আর কোনো কথা নাই। আরবি হরফ কয়টা? 29টি। কয়টি? 29টি আরবি হরফ। নুন সাকিন এবং তানবিনের পরে 8টা হরফ আসলে গুন্না হবে না, বাকি সব হরফে গুন্না হবে। সে 8টা হরফ: হামজা, হা, আইন, হা, গইন, খ, র, লাম। কয়টা? জোরে কোন। এই 8টি হরফ নুন সাকিন এবং তানবিনের পরে আসলে গুন্না হবে না, বাকি সব হরফ নুন সাকিন এবং তানবিনের পরে আসলে গুন্না হবে। ক্লিয়ার না? বেজাল আছে? নাই? ঠিক আছে, তাইলে সামনে আসেন। সেই 8টা হরফের মধ্যে বা নাই, তার মানে ইকলাব গুন্না হবে। ইকলাব, জোরে বলেন, গুন্না হবে। কি বলছি? নুন সাকিন কাকে বলে? ইকলাব কাকে বলে? ইকলাবের সংজ্ঞাটা কি? নুন সাকিন অথবা তানবিনের পরে যদি বা আসে তাহলে
গুন্না হবে। কি গুন্না হবে? কাকে মানে কি দিয়া পরিবর্তন করতে হবে? হ্যাঁ, ছোট ছোট মিমকে মিম দ্বারা। জুরেরা ধরেন নুন সাকিন অথবা তানবিনের পরে, নুন সাকিন ও তানবিনের পরে তাল দিয়া হয় না। নুন সাকিন ও তানবিনের পরে আরো জোরে ইকলাবের হরফ বা আসিলে। আবার বলেন, কথা এতটুকু মুখস্থ করলে সবগুলোর সাথে এই কথাটাই বসবে। যেমন নুন সাকিন ও তানবিনের পরে ইদগমের হরফ অমুক আসিলে, নুন সাকিন ও তানবিনের পরে ইজহারের হরফ অমুক আসিলে, নুন সাকিন ও তানবিনের পরে ইখফার হরফ অমুক আসিলে। সুতরাং নুন সাকিন ও তানবিনের পরে এই কথাটা সব জায়গায় আছে নাকি নাই? বলেন, নুন সাকিন ও তানবিনের পরে ইকলাবের হরফ বা আসিলে। ওই নুন সাকিন ও তানবিন কে ছোট্ট মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়িতে হয়। বুঝে আসলো? ইকলাবের উদাহরণ, মিন বাদি। ইকলাবের উদাহরণটা তুমি ঠোঁট মিশিয়ে পড়তে পারবা চাইলে, আবার চাইলে ঠোঁট একটু ফাঁকা রেখে পড়তে পারবা। যেমন মিম বাইনি, কাল্লা লায়ুনবাযান্না। إذ انبعث أشقاها رجعوا بعيد। মাশাআল্লাহ। আমরা নুন সাকিন এবং তানবিন কত প্রকার পড়লাম? জোরে বলেন, আরো জোরে বলেন। 4 প্রকার। মাশাআল্লাহ। তার মধ্য থেকে সর্বপ্রথম কোনটা? আবার বলেন, ইকলাব। দ্বিতীয় নাম্বার হচ্ছে ইদগম। দ্বিতীয় নাম্বার ইদগমের অনেকগুলো পার্ট রয়েছে, প্রকার রয়েছে। যেহেতু এটা প্রাথমিক আলোচনা নুন সাকিন নিয়ে, সুতরাং আমি এত বিস্তারিতর মধ্যে যাচ্ছি না। তবে ইদগম নিয়ে যেটা না বললেই নয় সেটা বলবো ইনশাআল্লাহ। ইদগম প্রথমত 2 প্রকার। কয় প্রকার? আবার বলেন, জোরে বলেন। 2 প্রকার। ইদগমে বাগুন্না, ইদগমে বেলাগুন্না। বলেন, আবার বলেন। ইদগমে বাগুন্না, ইদগমে বেলাগুন্না। খুব খেয়াল করেন, বেলাগুন্না মানে গুন্না ব্যতীত, গুন্না ছাড়া। আর বাগুন্না মানে গুন্নার সাথে। ওকে, বাগুন্নায় গুন্না হবে আর বেলাগুন্নায় গুন্না হবে না। ইদগম প্রথমত কয় প্রকার? আবার বলেন, ইদগম প্রথমত 2 প্রকার। ইদগমে বাগুন্না, ইদগমে বেলাগুন্না।
ইদগমে বাগুন্নার হরফ চারটি, কয়টি বলেন? কয়টি? ইদগমে বাগুন্নার হরফ চারটি। সবাই বলেন। ইয়া মিম ওয়াও নুন, ইয়া মিম ওয়াও নুন। আবার বলেন ইয়া মিম ওয়াও নুন, ইয়া মিম ওয়াও নুন। নুন সাকিন এবং তানবিনের পরে এই চারটা হরফের কোনো একটি হরফ যদি আসে তাহলে এটা গুন্না করে পড়তে হবে। সেই গুন্নাটার নাম কি হবে? ইদগমে বাগুন্না। যেমন শাইআন ওয়া হুয়া, নুন এটা তানবিনের পরে ওয়াও আসছে। ওয়াও হরফটা ইদগমে বাগুন্নার চারটা হরফের মধ্যে একটা নি, ইয়া মিম ওয়াও। তিন নাম্বারটাই কি? তিন নাম্বারটা কি? ওয়াও, মাশাআল্লাহ। তারপর মাইয়াশা, বলো মাশাআল্লাহ। এই গেল ইদগমে বাগুন্না। ইদগমে বেলাগুন্না, ইদগমে বেলাগুন্নার হরফ দুইটি। কয়টি? দুইটি। আমি বলেছিলাম আরবি 29টি হরফের মধ্যে কয়টি হরফের মধ্যে গুন্না হবে না? 8টি। কয়টি? 8টি। তার মধ্যে থেকে এই যে ইদগমে বেলাগুন্নার দুইটি। কয়টি? দুইটি। র লাম, সবাই বলেন র লাম। ইদগমে বেলাগুন্নার হরফ কয়টি? র লাম। নুন সাকিন ও তানবিনের পরে ইদগমে বেলাগুন্নার দুই হরফের কোন হরফ আসিলে তাহলে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে, নাকি গুন্না সহ? গুন্না ছাড়া। যেমন খায়রুল লাকুম, খায়রুল লাকুম। রুল, রয়ের উপর দুই পেশ অর্থাৎ তানবিন। তানবিনের পরে কি আসছে? লাম আসছে। লাম কিসের হরফ? ইদগমে বেলাগুন্নার হরফ। সুতরাং গুন্না হবে। তারপর আর-রাআহু নাকি আর-রাআহু, গুন্না হইছে কেন? নুন সাকিনের পরে ইদগমে বেলাগুন্নার হরফ আসছে, এই জন্য গুন্না হয় নাই। আর-রাআহু, মাশাআল্লাহ। তো ইদগম চলে গেল। নুন সাকিন এবং তানবিন কত প্রকার? 4 প্রকার। কি কি? ইকলাব, ইদগম, ইজহার, ইখফাত। তার মধ্যে থেকে প্রথম দুইটা আমরা পড়ে ফেলেছি, সেটা ইকলাব, ইদগম। এখন আছে কি? ইজহার। ইজহার অর্থ, ইদগম অর্থ মিলিয়ে পড়া, আর ইজহার অর্থ স্পষ্ট করে পড়া। কি করে পড়া? স্পষ্ট করে পড়া, অর্থাৎ গুন্না ছাড়া পড়া। স্পষ্ট করে পড়তে হবে, গুন্না ছাড়া। বুঝে আসছে? এই ইজহারের হরফ কয়টি? 6টি। কয়টি? কি কি? হ্যাঁ, ওই যে বলেছি 8টা হরফের মধ্যে গুন্না হবে না। ইদগমে বেলাগুন্নার 2 হরফ আর এই ইজহারের 6 হরফ। মোট কয় হরফ হইল? 8টা হরফ। 29টা হরফের মধ্যে এই 8টা হরফে গুন্না হবে না, বাকি সব হরফে গুন্না হবে। ধরো সেই 6টি হরফ কি কি? হামজা, হা, আইন, হা, গাইন, খ। হামজা, হা, আইন, হা, গাইন, খ। আবার বলেন হামজা, হা, আইন, হা, গাইন, খ।
ওই যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার মাখরাজের হরফগুলো, মানে কণ্ঠনালী থেকে যেই হরফগুলো আসে সেই হরফগুলো ইজহারের হরফ। এই হরফগুলোকে হরফে হালকি বলা হয়। এই হরফগুলোর আরেক নাম কি? কবি শেরের ভাষায় বলেন, সুরে বলেন, হরফে হালকি শশবু ওয়াদাই নূরে হাইন, হরফে হালকি শশবু ওয়াদাই নূরে আইন, হামজা হা ওয়া হা ওয়া খা ওয়া আইন গাইন। সেটা শিখে নিয়েন যদি সম্ভব হয়। ধরেন এই হরফগুলোকে কি হরফ বলা হয়? হুরুফে হালকি, অর্থাৎ এই হলক থেকে হরফগুলো আসে। ধরেন হামজা হা আইন হা গাইন খ। আবার বলেন হামজা হা আইন হা গাইন খ। যেমন আনআমতা, এই যে নুন সাকিনের পরে আইন আসছে, আনআ গুন্না হইছে? গুন্না হয় নাই। নাকি আনআমতা এমন? আনআমতা আনআমতা ওয়ানহার ওয়ানহার মিন খাউফ মান আমানা من آمن شيء عليم। شيء তানবিনের পরে আইন ইজহারের হরফ আসছে। شيء عليم। আমরা কয়টি পড়লাম? 3টি। কোন 3টি পড়লাম আমরা? হ্যাঁ, ইকলাব, ইদগাম, ইজহার। বাকি রইল কয়টি? একটি কি? ইখফা। মাশাআল্লাহ। ইখফা অর্থ লুকিয়ে পড়া। ইখফা অর্থ কি? লুকিয়ে পড়া। জোরে বলেন, ইখফা অর্থ কি? লুকিয়ে পড়া। ইখফার হরফ 15টি। কয়টি? জোরে বলেন, 15টি। ইখফার হরফ কয়টি? 15টি। এই 15টিকে আমরা ভাগে ভাগে পড়ব। তা সা জিম দাল জাল জা। তিনটা ভাগে পড়ব। কয়টা ভাগে? অনেকগুলো হরফ তো, ইকলাবের 1টি, ইদগামে বাগুন্নার 4টি, ইদগামে বেলাগুন্নার 2টি, ইজহারের 6টি। সর্বোচ্চ হরফ কিসের মধ্যে? ইখফার মধ্যে। যেহেতু 15টি, তাহলে এই 15টি হরফকে আমরা ছন্দ আকারে পড়ব 3টা ভাগে। কয়টা ভাগে? 1 নাম্বার ভাগ আলিফ বাতা যে পারে মুখস্থ তার জন্য প্রথম ভাগ একেবারে সহজ। দেখেন তা সা জিম দাল জাল জা। আবার বলেন তা সা জিম দাল জাল জা। আবার বলেন, আবার বলেন। দ্বিতীয় নাম্বার সিন শিন সাদ দাদ তা যা। আবার বলেন সিন শিন সাদ দাদ তা যা। প্রথমটা আর দ্বিতীয়টা পড়ি। তা সা জিম দাল জাল জা সিন শিন সাদ দাদ তা যা। আবার বলেন তা সা জিম দাল জাল জা সিন শিন সাদ দাদ তা যা। আবার বলেন ফা কফ কাফ। এই 15টা হরফ যদি নুন সাকিন অথবা ওই একই কথা নুন সাকিন অথবা তানবিনের পরে
এই 15টা হরফের কোনো একটা হরফ যদি আসে তাহলে কি করতে হবে? ইকফা গুন্না হবে। এটা নাকে লুকিয়ে সেই গুন্নাটা আদায় করতে হবে। যেমন নাকে গেছে গুন্নাটা, নাকে লুকিয়ে পড়তে হবে। যেমন মিন ইনদিকা ইয়ানযুরুনা মিন সিজ্জিল মান ثقلت من دون ذلك হইল? হ্যাঁ, সংক্ষেপে খুব শর্টলি আমি একবার বলে আসি। নুন সাকিন এবং তানবিন 4 প্রকার। কয় প্রকার? ইকলাব, ইদগাম, ইজহার, ইখফা। বলেন। ইকলাবের হরফ একটি কি? বা। নুন সাকিন একই কথা, নুন সাকিন অথবা তানবিনের পরে ইকলাবের হরফ বা আসিলে ইকলাব গুন্না। দ্বিতীয় নাম্বার ইদগম। ইদগম কত প্রকার? ইদগম প্রথমত 2 প্রকার, ইদগমে বাগুন্না, ইদগমে বেলাগুন্না। ইদগমে বাগুন্নার হরফ 4টি। কয়টি? ইয়া, মিম, ওয়াও, নুন। নুন সাকিন অথবা তানবিনের পরে এই 4টা হরফ। কোন 4টা হরফ? ইয়া, মিম, ওয়াও, নুন। এই 4টা হরফের কোনো একটি, যেই কোনো একটি হরফ যদি আসে তাহলে ইদগমে বাগুন্না। গুন্না হবে কি হবে না? গুন্না হবে কি হবে না? আর বেলাগুন্নায় গুন্না হবে না। বেলাগুন্নার হরফ কয়টি? জোরে বলেন। কি কি মনে আসেনি? র, লাম। কি? নুন সাকিন ও তানবিনের পরে র, লাম আসলে গুন্না হবে কি হবে না? হবে না। আর রাআহু আল্লা তা'বুদু। ওকে। তারপর ইজহার। ইজহার গুন্না হবে কি হবে না? কয় হবে? ওই যে হাসতেছে এইজন্য হবে। ওজানি বলল হবে, এজন্য ওর জন্য একটু আফসোস করো। থাক, তারপরে যদি একটু মনোযোগ ফিরে আসে নাকি? এই ইজহারে গুন্না হবে? হবে না, গুন্না হবে না। গুন্না হবে না। 29টি হরফের মধ্যে গুন্না হবে না এমন হরফ কয়টি? 8টি। তার মধ্য থেকে ইজহারে কয়টি? 6টি। না 6টি। 6টি। কয়টি? 6টি। সেই 6টি হরফ বলেন তো। হামজা, হা, আইন, হা, গাইন, খ। মাশাআল্লাহ। আর ইখফা। ইখফার হরফ কয়টি? 15টি। কি কি? তা, থা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দদ, ত, গ, ফা, কফ, কাফ। এই 15টা হরফ যদি নুন সাকিন অথবা তানবিনের পরে আসে তাহলে নুন সাকিন এবং তানবিনকে নাকের ভিতর লুকিয়ে গুন্না করে পড়তে হবে, ঠিক কিনা? যেমন আতা, গুন্না আছে না নাই? নুন সাকিন এবং তানবিনের পরে 15টা হরফের কোন একটা হরফ যদি আসে আমরা গুন্না করব নাকি ছেড়ে দেব? নুন সাকিন তানবিনের পরে ইখফার হরফ আসে তারপরেও গুন্না করে না এমন পাবলিক আছে না নাই? এমন করা যাবে নি। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে তাজবিদ এবং মাখরাজ সিফাত সহকারে কুরআনে কারীম বিশুদ্ধভাবে পড়ার, শিখার এবং শিখানোর তৌফিক দান করুক। সবাই চিল্লায় বলেন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।